এই দেশে 630টা থানা আছে। আমি প্রায় কম বেশি সব জায়গায় গেছি। যেখানে যাই আগে দেখি জালেমদের বাড়ি ঘর আছে কিনা, যে দেখি না, পোড়াটা একেবারে মাটির সাথে সব মিশে গেছে। বলেন তো, এত বড় শিকড় যাদের একেবারে থরে থরে লোক সাজানো ছিল, আমার তো মনে হচ্ছিল যে 41 সাল টার্গেট ছিল, 41 না, 1000 বছরের তলাতে পারবে না। আমি রিমান্ডে যে 10 দিন দেখেছিলাম, আমাদের কাজ কারবার কত গভীরে ছিল ওদের শিকড়। সব ওদের কয়েকটা নাম বললাম না, সব মামলার আয়ু থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত সব ওদের। এটা তো আদালতের অন্যান্য যত দিক আর বিভাগ আছে, চিকিৎসা বিভাগে সব ওদের, শিক্ষা বিভাগে সব ওদের। আমি কি বেশি বললাম? সব। আল্লাহ বলেন সব শিকড় কেটে ফেলা হয়ে গেছে। এখন কেটেছে কে? না, আমি বললাম না কোথায় ফাইল জানা নেই, কে কেটেছে জানা নেই। হানিফের বাড়ি ভাঙলো কে? এখন যদি ধরতে চান কাউকে পাবেন, অথচ একটা ইটও নেই। তাজুলের বাড়ি ভাঙিয়েছে কে? কেউ জানে না, কারণ ফাইল তো জানা নেই। মনে হয় সব আবাবিল এসেছিল। আল্লাহ বোঝাতে চায় দুনিয়ার মানুষেরা, এত বড় শিকড় যদি আমি কেটে ফেলতে পারি, সামনে যারা চেয়ারে বসবে তারা যদি জালেম হয়, আমি আল্লাহ কিন্তু 5 বছর পরে তাদের বাড়ি ঘর শ্মশান বানিয়ে দেব। ওটা আল্লাহ পারবে না, এই জন্য সাবধান হবে। অনেকে তো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছে। আমি টাচ দিলাম, আমি দেখতে পাচ্ছি তাই বলছি। আগস্টের 5 তারিখের পরে চরিত্রকে সংশোধন করে অনেকে করছে, তাদের মতো করবেন আপনি। আপনি কোন কারণে উল্টা পাল্টা শুরু করেছেন? এই দেশের জনগণ কি আগস্টের 5 তারিখের মতো আছে মনে করছেন? চশমা খুলে গেছে। জুলুম এই দেশে অন্তত আর কেউ সহ্য করবে না, দরকার হয় আপনাকে মেরে ফেলবে। আমি বাস্তবে দেখেছি এই মানুষের ভেতরে যা শুরু হয়েছে না, দরকার আপনাকে মেরে ফেলবে, কিন্তু জুলুম সহ্য আর করবে না। এই জন্য মানুষের অধিকার নষ্ট হয় এরকম কোনো কাজে হাত দিতে যাবেন না। হয়তো সামনাসামনি কিছু বলছে না, কিন্তু গোপনে দেখবেন আপনি পড়ে গেছেন। কথা বোঝেন আমার? বহু জায়গায় এরকম দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কেউ কিছু বলে না, কেউ কিছু জানে না। আরে ভাই, গোয়েন্দা বিভাগের খবর রাখে, এটা রেকর্ড হচ্ছে বলে তারপর বলে দিচ্ছি। আমি তো খোঁজ খবর রাখছি, ওরা সব নখদর্পণে রেখেছে আমাদেরকে, সব দেখতে পাচ্ছে। আমি নিজে ওদের মেশিন দেখেছি। 10 দিন রিমান্ডে মাঠের নিচে ওদের যে কত উন্নত প্রযুক্তিতে ব্যবহার করে। অনেকে মনে করে আমি রাত 12:30টার সময় চাঁদা চাইতে গেলাম, জানলো কিন্তু। আরে ভাই, রাত 12:30টা আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা দেখতে পান। এখানে গোয়েন্দা বিভাগের লোকজন আছে, আপনি জিজ্ঞাসা করেন যদি টের পান। আমি সর্বোচ্চ দায়িত্বে যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখি, কথা বলি, দেখি, এরা আমারে জানায়। শুধু আমরা আগস্টের 5 তারিখের পর থেকে দেখতেছি কে কি করে। আর ও এখন মনে হচ্ছে যে দিন পেয়ে গেছে, অমকের কাছে 2 লাখ দাও, অমকের কাছে 5 লাখ দাও। আরে ভাই, আপনি কি টাকা ওর কাছে পান? মনে হচ্ছে যে টাকা ওর কাছে পাই, পাও না, টাকা চাইতে গেছে। ওই জন্য এরকম কোনো কাজে যদি কেউ থেকে থাকেন, আপনি থামেন। আপনি মনে করছেন কেউ কিছু জানি না, সব ওরা জানে, শুধু দেখতেছে যে আপনি কি করেন। একবার যদি 4 দেওয়ালের মাঝে চলে যান না, বাপ বলার সময় পাবেন। আমি নিজে তো 3 বছর ছিলাম, কেউ কারো না ওখানে। যে বিশ্বজিৎকে যে লোকটা হত্যা করেছিল, শাওর, আরো যারা ছিল দলবল, সবগুলো আমার সাথে ছিল জেলখানে। মাঝে মাঝে আমার কাছে এসে দুঃখ করতো যে কি করলাম, আমি ফাঁসির আসামি ছিলাম, শেষ পর্যন্ত এখন আমি যাবজ্জীবনে আছি, 30 বছর আমার জেল খাটা লাগবে। কিন্তু কি করেছিলাম আগে আবেগে পড়ি। এখন আমার মা বাবা আমার খোঁজ রাখে না, যাদের ইশারায় কাজ করলাম তারাও খোঁজ রাখে না। আমার এই 30টা বছর জীবন থেকে এখন নষ্ট। আর এখানে যারা জেল খেটেছেন আপনারা জানেন যে জেলে যদি বাইরে থেকে আপনি টাকা পয়সা না পাঠান, ওর ভেতরে যে কি অসহায় হয়ে থাকা লাগে। আপনি কুকুরের মতো থাকেন, কুকুরও অত খারাপ থাকে না, কুকুরও তো একটা হাড়মাড় পায়। আর টাকা পয়সা বাইরে থেকে পাঠালে আপনি একটু আরামে থাকতে পারবেন। আপনার টাকা পাঠাবে কে? এই যে জালেমরা যারা গেছে, এদের টাকা পাঠাবে কে? সব তো পালিয়ে বেড়াচ্ছে। বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের একজন কালামানি,
কলার পাতায় শুয়েছি, গলায় গামছা দিয়ে নিয়ে এসে এখন এই যে ওর বিসি উড়িয়ে গেছি। হ্যাঁ বিসি নেই। আমি গাজীপুরে গিয়েছিলাম কিছুদিন আগে, আমি যেই রুমে ছিলাম ওই রুমে শয়তান থাকে। ওই কারারক্ষী আমরা বলছিল, হুজুর আপনারা যেখানে রেখেছিলাম ওই শয়তানকে আমরা ওখানে রেখেছি, আমি আছি ওর পাহারান। ঠিক আছে, বলছে ওর বিসি চলে গেছে, বিসি নেই। বাইরে এটা যদি প্রকাশ হয় আর ওর বউ যদি জানে, দেখা যাচ্ছে বউ চলে গেল। তোরে কত নিচে নামাবে আর আল্লাহ, টাকা পয়সা কে পাঠাবে তারে? তার বউ ছেলে মেয়ে এখন পরিচয় দিতে লজ্জা পায়। এটা মানুষ, ওর পরিচয় দেবো আমরা? ওই যে শাওনের পরিচয় যেমন দেখছে না মা বাবা, শাওনের মা বাবার কাছে সাংবাদিক গিয়েছিল, বলছে আপনার ছেলে? না না, আমার কোনো ছেলে নেই, শাওন নামে আমার কোনো ছেলে নেই। ও একটা হিন্দুকেও ছাড়লো না। হিন্দু কিন্তু বারবার বলছিল যে ভাই আপনি জামাত শিবির মনে করেন আমারে, আমি মুসলমানই না। আপনি যদি আমার বিশ্বাস না করেন, আমার জিনিসপত্র দেখেন, তারপরও আমরা মানি নাই। ওরে আমরা শেষ করে দিলাম একেবারে জায়গায়। কিন্তু কি হইল, ও নাই দুনিয়া থেকে বিদায় নিলে। আমার জীবনটাও তো আজকে নরকে। আমার মা বাবা পরিচয় দেয় না, আমার দলের লোক খোঁজ নেয় না, আমার টাকা পয়সাও আসে না। এই জেলখানায় যা দেয় সরকারি, ওইটা খেয়ে বেঁচে থাকা লাগছে। আর ওইটা খেয়ে বেঁচে থাকা যায়? 10,000 মানুষের রান্না, আপনি রান্না বলে? আমাদের যে তরকারি দিত মনে হচ্ছে ঘাটের পানি দিয়েছে। তাও মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে ছিল, উনি ওই যে একটা পানি গরম করার জিনিস নিয়ে এসেছিল কায়দা করে, ওইটা দিয়ে তরকারি গরম করে নিত। এই এতটুকু লোকটার প্রতি আমি কৃতজ্ঞ। বহু উপকার করেছে জেলখানার এই 3টা বছরে আমাকে। আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন। তা আমি বোঝাচ্ছিলাম আপনাদেরকে যে জালেমদের এই যে পরিণতি, 4 দেওয়ালের মাঝে যদি একবার আপনি চলে যান না, আপনি তখন দেখবেন ওটা একটা আলাদা জগৎ, কেউ কারণ না ওখানে। কত বড় বড় মুরব্বী মানুষ, 85 বছর 90 বছর বয়স, চলতে পারে না একা একা, ফাঁসির আসামি, ফাঁসি তো দেয় না, বসে বসে মাছি মারে। ওই বিভিন্ন রান্নাঘরের পাশে পাশে ওকে বসিয়ে রাখে দরজার সাথে, রান্নাঘর তো মাছি এমনি আসে, ওই মাছি বসে বসে মারে সারাদিন। বসে বসে যদি 10টা মাছি মারতে পারে, পরে নাকি কি একটা রিয়াক। তো বলেন তো, যার 85 বছর 90 বছর বয়স, এই লোকটা বসে বসে সারাদিন একটা জায়গায়, এই এদিকে এক হাত এদিকে এক হাত, এতটুকু জায়গায় বসে থাকা লাগবে। এদের দুঃখ কষ্ট, কেউ টয়লেটে যেতে পারে না একা একা। কি অবস্থা ভেতরে, কান্না চলে আসে মানুষের। মানে পোড়াটা একটা জাহান্নাম, তো শুধু নাম শুনি আমরা, দেখিনি, এটা একটা মিনি জাহান্নাম। এই জন্য যারা যা করছেন থামবেন। জালেমদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে, আর আপনার তো কোনো শিকড়ও গজায়নি। আমি আলেমদের কথা বলছিলাম না, নবীজি নেই এখন, নবীর ওই দায়িত্ব পালন করতে গিয়ে আলেমরা যদি সত্যি নাইবে রাসূলের ভূমিকা পালন করে, তাদের প্রথম কাজ হবে তারা যেন ঈমান আনে, আর ঈমান আনার আগে তাগুত ছেড়ে দেয়। তাগুত ছাড়তে হলে কয়টা জিনিস ছাড়া লাগে? 1 নাম্বার আপনাকে যৌনতা ছাড়া লাগবে, 2 নাম্বারে অহংকার ত্যাগ করা লাগবে, 3 নাম্বারে অপচয় ত্যাগ করা লাগবে, অপব্যয় করা যাবে না। এগুলো সব শয়তানের কাজ। তাগুতের অর্থ প্রথম এইটা। 2 নাম্বারে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন। সুতরাং এই বাংলাদেশে যারা আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন এই দেশে প্রতিষ্ঠা করতে চান, আপনার ঈমান আনা হয়নি। আর যদি ঈমানের দাবি করেনও, ঈমান টিকবে না। কথা বলেন, ঈমান টিকবে না। আপনার রাগ হলেও আমি বলবো, আমি বাঁচাতে চাই আপনাকে, সত্যি আমি মায়া নিয়ে কথা বলছি, আমি আপনাকে বাঁচাতে চাই। কারণ অনেক মানুষ এখন দেখছে বলছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, নাউজুবিল্লাহ। অথচ এই কোরআনে 918 জায়গায় আমি পেয়েছি রাজনৈতিক একেবারে ডাইরেক্ট কথা। আমার মতো ছোট মানুষের যদি 918 জায়গায় পায়, যারা এর বড় বড় আলেম, এরা আরো বেশি পাবে। আর আপনি বললেন এর সাথে সম্পর্ক নেই। আপনি বোঝেন কোরআন কি? কোরআন শব্দের অর্থ জানেন? কোরআন শব্দের অর্থ কি? বহুল পঠিত পাঠ্য। এত পড়া হয়নি পৃথিবীতে কোনো বই। আপনি কোরআন শব্দের অর্থ জানেন না, আর বললেন যে কোরআনের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনার ঈমান আছে?
ইমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা সাবধান থাকবো ভাই। মানুষের তৈরি করা কোনো আইন কানুন প্রতিষ্ঠার জন্য শ্রম দেওয়া, সময় দেওয়া, অর্থ দেওয়া হারাম। সুতরাং এই 54 বছরে ডক্টর কামালের যে সংবিধান, আমার মনে হয় সময় এসেছে, এখন সুযোগ এসেছে এটা বাতিল করে আল্লাহ কোরআনে সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আয়াত কয়টা? ধারা কয়টা? এই 73টা ধারা দিয়ে বাংলাদেশ চালু করেন, এই দেশ 41 সাল লাগবে না, 41 ঘন্টায় মিনি জান্নাত হয়ে যাবে। কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি আপনার প্রতি হুকুম। হুকুম মানে সংবিধান। এটার ভেতরে খালি আইন দিয়ে ভরা, 500টা আইন আছে। পৃথিবীতে কোন বই আছে যেখানে একাধারে 500 আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে? বাংলাদেশের চোরের আইন তৈরি করেছে ডক্টর কামাল সংবিধানে। ওই চোরের আইন দিয়ে আমি তো দেখেছি, চোর যায় চুরি করে জেলখানায়, ডাকাত হয়ে বের হয়, আর ডাকাত গেলে খনি হয়ে বের হয়। ওই জায়গায় যারা ফাঁসির কন্টেম সেলে থাকে তারা তো এক প্রকার, আর যারা ওই ওয়ার্ডে থাকে একবারে 4-5 জন, 10 জন, 15 জন, 20 জন, 40 জন, 50 জন এক ঘরে। বিশেষ করে যারা 3 জন 4 জন থাকে, এদের আমি খোঁজ খবর নিয়ে দেখেছি। আপনি হয়তো মোলা চুরি করে বা মুরগি চুরি করে ধরা পড়ে, আপনার সর্বোচ্চ জেল হবে। এদেশের 73 নম্বর যে ধারা আছে, 143 নম্বর ধারা বাংলাদেশের যে সংবিধান, এই ধারা অনুযায়ী আপনার সর্বোচ্চ শাস্তি হবে 3 মাস থেকে 3 বছরের জেল। কত? 3 মাস থেকে 3 বছরের জেল হবে আপনার। আপনি গেলে ওখানে যাওয়ার পরে যদি সৈয়দ আসলামের মতো একজনের সাথে আপনার পড়ে, সৈয়দ আসলাম চেনে? নাম শুনেছি। 27 বছর জেল কাটছে। এখানে মানুষ উপরে পাঠিয়ে দিত, আর সৈয়দে চলে যেত। সৈয়দের থেকে মানুষ উপরে পাঠিয়ে দিত, এখানে চলে আসতো। ওর নামই হয়ে গেছে সৈয়দ আসলাম। একবার আমার কাছে এসে একটা মাসলা জিজ্ঞাসা করছে, বলছে আপনার নাম আমির হামজা না? আপনি কে? সৈয়দ আসলাম। ওরে আপনি বলেন বলেন। বলছে আমার বউ আমার জিজ্ঞাসা করতে বলেছে, আমি তো আর নামাজ কালাম পড়ি না, আল্লাহ রাসূল আমি মানি না, তবে আমি আমার বউ খুব ভালোবাসি। এই 27 বছর আমার বউর খুব খোঁজ খবর রাখি আমি ভেতর থেকে। আমি ভেতরে তাই কি বাইরে আমার অনেক ইনকাম আছে। আমার বউ এই নামাজ কালাম পড়ে, তো এগুলো তো আমি জানি না। এই মাসলা মাসাইল জিজ্ঞাসা করেছে, আপনি বলেন তো এগুলো। আমি বলে দিলাম। দেখলাম ওই লোকটার যে চেহারা ছিল, ও দেখলে মনে হয় 2 গ্লাস পানি এমনি খাওয়া, যেই রকম জুলম বা সেই রকম চেহারা, স্বাস্থ্য। করে আসলে সৈয়দ আসলাম। ওর নাম নিয়ে একটা সিনেমা তৈরি করেছে বাংলাদেশের চলচ্চিত্রে, আসলাম ভাই। এগুলো তো আপনারা বোঝেন না নাকি? আপনারা তো এর সাথে কোনো সম্পর্ক নেই, আপনারা আল্লাহর ওলি মানুষ। আসলাম ভাই নাম শোনেননি? কে নায়ক? কে? এই তো আল্লাহর ওলি সব আছে। এর জীবনী নিয়ে বানিয়েছে এই সিনেমাটা। কি ভয়ঙ্কর, চিন্তা করে দেখেন। এইরকম লোকের সাথে যদি একটা মূল্য চলছে, ওই রুমে ওনারে দেয় জেলারে সোফারে, বলেন এখন ও যদি 3 মাস ওর সাথে থাকে, ও বলবারে হারে মূল্য চুরি করে ধরা পড়িস, আমার সাথে থাক। তোরে ডাকাতি করতে হয় কি করে আমি সব শিখাবো। ডাকাত ধরা পড়ে গেল, যদি যে মুকিম গাজীর সাথে পড়ে, যার 143 বছর যে মুকিম গাজী, ও আরো ভয়ঙ্কর। ওই লোকটার সাথে যদি আপনি পড়েন, 3 মাস থাকেন এক রুমে, ও কিন্তু শিখিয়ে দেবে যে মানুষ কি করে উপরে তুলে দেওয়া লাগে, তোরে আমি শিখাবো। তাহলে একজন চোর হয়ে যাবে, ডাকাত হয়ে বের হবে, ডাকাত হয়ে যাবে, খনি হয়ে বের হবে। এই দেশে কোনোদিন মানুষের চরিত্র সংশোধন হবে? এর ভেতরে আছে সংশোধন কি করে করা লাগে। এর ভেতরে 73টা ধারা বললাম না, 18 আর 19 নাম্বার পারা মিলিয়ে সূরা ফুরকান। বাংলাদেশে এখন যেহেতু সংস্কার চলছে, আর ওনারা আমাদের কাছে আলেমদেরকে ডাক দিয়ে এগুলো চাচ্ছে, আমরা আশা করছি এই 96% মুসলমানের দেশে অন্তত যারা আছেন, এতদিন তো দেখলেনি 54 বছরে কি হয়, কিছুই হয়নি। চোর ডাকাত হয়েছে, ডাকাত হত্যাকারী হয়েছে। আপনি এইটা একটু নিয়ে দেখেন, চোর আর ডাকাত হবে না, চোর ভালো মানুষ হবে।
কারণ এটা যখন আসবে তখন চিন্তা ভাবনা করে চুরি করবে, কারণ হাত কেটে যাবে। এখন সালমান এফ রহমান এই দরবেশ বাবা ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। এখন তো আইন অনুযায়ী অভাবে যদি চুরি করে তার অভাব দূর করে দাও, স্বভাব ভালো বানিয়ে দাও। কিন্তু অভাবে না, স্বভাবে যদি চুরি করে হাত কেটে দেওয়া লাগবে। ও কি অভাবে চুরি করে না স্বভাবে? পদ্মা সেতু বানিয়েছে ৩২,০০০ কোটি টাকা খরচ করে, তাও তো পুরাটা দুর্নীতি। এখন যারা বানিয়েছে খোঁজ খবর নিয়ে দেখেন, আমি খোঁজ খবর নিয়েছি, যে টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে ৪টা সেতু বানানো যায় ওই টাকা। কত ৩ ভাগ পুরাটা খেয়ে ফেলেছে, আর 1 ভাগ দিয়ে বানিয়েছে, তাও তো যাক হয়েছে। এখন এই তুলনায় যে লোকটা ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে, বলেন পদ্মা সেতু 5টা বানানো যেত না? এই লোক তো অভাবে করে নাই, তো স্বভাবে। বাংলাদেশে 1 নাম্বার ধনী ছিল, 7টা ব্যাংক থেকে এতগুলো টাকা যে লোকটা চুরি করতে পারে, ওর কি শুধু হাত কাটলে হবে? ওর যা আছে সব কাটা যাবে, ওর কোনো কিছু বাদ দেওয়া যাবে না। একবার যদি ওরে এখন নিয়ে এসে বাইতুল মোকাররমের সামনে ওর যা আছে একটা একটা করে সব কাটা হয়, আর মানুষ যদি এটা দেখে, চুরি করার আগে 10 বার ভাববে আমারও হাত কাটি যাবে। আমার দাদা ছোটটা, যেটা সৌদিতে ছিল, বলছে আমি ওজুখানায় যেয়ে দেখে একটা ঘড়ি পড়ে আছে। চিন্তা করলাম যে নেবো না যে মসজিদে নববী যে মাটির নিচে যে ওজুখানাগুলো, ওখানে কিন্তু সিসি ক্যামেরা তো দেওয়া, কি করি গো, কেউ নিচ্ছে না। আর এত দামি ঘড়ি, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে দিলাম। আবার মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে কি কেটে দেবে? আর দেশে গেলে বলবে মানুষ যে হাজী সাহেব চোর। তারপরেও দেখুন নিলামই, মনে মনে ভাবলাম যে যেখানে হারানো জিনিস জামা যায় মসজিদে নববীর সামনে, ওই জায়গায় নিয়ে গেলাম। উনি আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জা যায় না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। উনি যেহেতু ওই দেশে অনেকদিন ছিল, এই জন্য ভাষা চান। বলছে যে, আমি জিজ্ঞাসা করলাম যে এই ঘড়িটার দাম কেমন হবে? ৭২,০০০ টাকা হবে আপনার বাংলা টাকা। ৭২,০০০ টাকার ঘড়ি ওই সময়, সেই কত ২০১৬ সালের দিকে, ওই সময় পড়ে আছে একটা ঘড়ি ৭২,০০০ টাকা। কেউ নিচ্ছে না, এদেশে থাকবে ৭২ পয়সা থাকে না। এটা ৭২ পয়সা না, ৭২ কোটি টাকাও থাকবে যদি আল্লাহ ওই আইনটা ওটা যদি এই দেশে কায়েম হয়। সম্মানিত মুসল্লিকরাম, আমরা তাফসীর মাহফিলে কথা বলি তো এই জন্য ডালপালা বেরিয়ে যায় বেশি। আপনাদের সময় একেবারে নির্ধারিত। এটা রজব মাসের যে 14টা শিক্ষা আল্লাহর নবীকে আল্লাহ দিতে চেয়েছিলেন, ওখানে নিয়ে ওই 14টা শিক্ষা আমাদের দেশে এখন আমার মনে হয় কায়েম করা হয়। রাষ্ট্রের দায়িত্বে যারাই আছে, যেহেতু আমরা ৯৬ দেশে মুসলমান, আমাদের উচিত এই 14টা যদি এই দেশে আমরা একেবারে ব্যক্তি থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় মিলাতে পারি, এই দেশটাও কল্যাণকর রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এই 14টা আয়াত সূরা বনী ইসরাঈলের 23 থেকে 38, এই 16টা আয়াত ভালো করে তাফসীর আকারে ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, ফি জিলালিল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে, যে কোনোটা পড়বেন দেখবেন এই তথ্যগুলো পাবেন।